রিক্সা ভাই, একটু তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চালাও না। বাবা বাবা মা মা কই কই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দাঁড়াও, শব্দ। ভয় পেও না বাবা, দাঁড়াও দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এই শোনো, দরজা দিয়ে আসি, দাঁড়াও। বসো। ভয় নেই ভয় নেই, আসছি আসছি মা আসছি আসছি, শোনো আসছি। আল্লাহ, কে কে? আমি তাড়াতাড়ি দরজা খোলো। বাবা আসছে, একটু একটু বাবা আসছে, ভয় নেই। রাজু, মা, তুমি ঘুমাওনি? আয়। না রে, ঘুম আসে না। বাবাজি বলল তোমাকে ঘুমের ওষুধ দিয়েছে। কখনো কখনো ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না। বাবা কিন্তু জানে তুমি ঘুমিয়ে গেছো, সেজন্য বাবা আমাকে এখানে আসতে নিষেধ করেছে, তোমার ঘুম ভেঙে যায় যদি। তাই বুঝি? কোথায় সে? আর কোথায়, সে আমার বিছানা ঠিক করছে। তার ছেলেকে আদর করে ঘুম পাড়াতে হবে না? এত পাগল লোকটা, কবে যে তার পাগলামি শেষ হবে? শুধু আমি যখন চোখটা বন্ধ করি তখনই সে আমার কাছ থেকে সরে যায়। রাজু, রাজু, বাবা আমি আসছি। ওই দেখো আমাকে ডাকছে, যা যা যা। তুমি শুয়ে পড়ো। মা, আমি তোমাকে বলতে পারিনি। আমি যদি তোমাকে বলতে পারতাম আমার কষ্টটা অনেক কম হতো মা, অনেক কম হতো। মা, তুমি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমার জন্য, তোমার রাজুর জন্য সুস্থ হয়ে ওঠো মা। রাজু, আমি তোকে বোঝাতে পারবো না বাবা, কেন আমার ঘুম আসে না,
কেন ঘুমের ওষুধ খেয়েও আমি জেগে থাকি। আমি চাই না তোর জীবনে আরো কোনো কষ্ট থাকুক, আর কোনো কষ্ট তুই আর কখনো পাস। আমি চাই না বাবা, চাই না, কোনোদিন চাই না। এত দেরি করলি বাজান? মারে দেখতে গেছিলি? জি বাবা। ঘুম ভাঙাসনি তো? না বাবা, মায়ের ঘুম কি ভাঙানো যায় বাবা? খুব ভালো কাজ করেছিস। নে এবার ঘুমা। হ্যাঁ, আমি ঘুমাচ্ছি, তুমি যাও। তোর ঘুম পাড়ায় মাথায় আদর কইরা তারপর যাইতেছি। তুই ঘুমা, ঘুমা। বাবা, হ বাজান। বাবা তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুই যে বাজান আমার জীবনের একমাত্র প্রতীক, তাই তোরে মায়া, মমতা আর ভালোবাসা দিয়ে জাগায় রাখি। তুই নিভা গেলে তো আমি আর বাঁচবো না রে বাসা, আমি আর বাঁচবো না। পাগল ছেলে ঘুরিয়ে পড়ছে। ঘুমা বাজান, ঘুমা রাজু, ঘুমা বাজান। মনে অনেক তৃপ্তি নিয়ে ঘুমা। আমি চাই না, আমি চাই না তোর মনে কোনো কষ্টের আসর লাগুক, আর কোনো আগুন জ্বলুক। তুই অনেক ভালো থাক বাবা, অনেক ভালো থাক। যাক, ঘুমিয়ে গেছে, ভালোই হলো। মা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। তুমি রাজু দুজনেই সে কালো অন্ধকার রাতের কথা ভুলে গিয়া মনটাকে রাখো নতুন সূর্যোদয়ের সেই ভোরের আলোর মতো আলোকিত সুন্দর। তোমাদের জন্য ভোরলার কাছে সারাটা জীবন আমার একটাই চাওয়া, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো। আমাকে তুমি ক্ষমা করে দিও। কেন আমি পারলাম না তোমার এত মায়া, মমতা আর ভালোবাসা নিয়েও পুরনো দিনে সেই স্মৃতিকে ভুলে যেতে? কেন পারলাম না মন থেকে সব কিছু মুছে ফেলতে? কেন আমার হৃদয়ে বছরের পর বছর সেই স্মৃতি ক্ষত বিক্ষত করে দিয়ে যায়? ওহ খোদা, কেন পারলাম না? আমাকে তুমি ক্ষমা করো। সুফিয়া, তোমার একটা কাজ করো, হাতের কাছে যা পাও তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি ওকে দেখছি।
কেন, কি হয়েছে? বাইরে তো অনেক শব্দ শুনছি। এত এত প্রশ্ন করা যাবে না এখন, আমাদের হাতে সময় খুবই কম। যা পারো তাই নিয়ে চলো চলো, যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায়। তোমার কথা শুনে তোমার গা হাত পা কাঁপছে। শোনো, অফিস থেকে পাকিস্তানি আর্মি 6 জনকে ধরে নিয়ে গেছে। আমি ভাগ্যিস রিপোর্ট করতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি 6 জন নেই। আর পুরো অফিস খালি। শফিককে তার বাসা থেকে ধরে নিয়ে গেছে এবং ওদের প্ল্যান হচ্ছে সবার বাসায় বাসায় আসা, বাসা থেকে ধরিয়ে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলো, আমি ওকে দেখছি। কি যে বলো না সব। চল, আমাদের করে বেরোবো। আমি এত রাতে আমরা যাবো কোথায়? মানে আমরা ওই জাহিদ গাড়ি নিয়ে আসবে, ওর সাথে আমরা কিছু তো যাবো, ওর সাথে এগিয়ে দেবে, তারপরটা পরে দেখা যাবে। কিন্তু আমরা যাবো কোথায় সেটা তো বলো। আপাতত সোজা গ্রামে বাড়িতে যাবো, তারপর দেখা যাবে কি করা যায়। ভাগ্য যদি ভালো থাকে এই জায়গায় তো আমরা বেঁচে যাবো। চল চল, ওর ওর একটু 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 রাস্তা একটু বেঁচে যাবে। একটু চাই না, সব কিছু নিয়েছি। ওর পরিচিত কোথায়? ওখানে হ্যাঁ, ও যে বারান্দা আছে, চল। শোন, ওই যে আমবাগানের পাশে বাস স্ট্যান্ড দেখছিস, তোর গ্রামে যাওয়ার বাস থামে ওখানে। তুই ওই বাসে চেপে নিরাপদে বাড়ি চলে যেতে পারবি। তোকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত। আরে কি পাগল মতন বকছিস? বন্ধু জন্য তো বন্ধু করবেই, এটাই স্বাভাবিক। ওই যে দূরে ফুলতলি বাস স্ট্যান্ড, তোর গ্রামে যারা বাস ওখানেই থামে, নিরাপদে চলে যেতে পারবি। তোর ভাবি অসুস্থ না হলে আমি সঙ্গে যেতাম। আরে না না দোস্ত, তুই যে এই বিপদের মধ্যে এরকম একটা সময় আমাদের এত দূর এগিয়ে দিয়েছিস, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। বন্ধু যেন বন্ধু তো করবেই। হ্যাঁ ঠিক করেছি। আমি ওদের নিরাপদে বাড়িতে রেখে আমি মুক্তিযুদ্ধে যাব। আমি আমার নিরীহ বাঙালি ভাইদের অত্যাচারের বদলা নেব। প্রত্যেকটা শয়তানকে আমি খোদা হাফেজ। বাস স্ট্যান্ডে তো কোনো বাস টাস কিছু নেই। বাস স্ট্যান্ড তো একদম ফাঁকা, কোনো কিছু তো দেখছি না। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এখনো তো রাত হয়ে গেল, কিছু পাওয়া যাবে বলেও তো মনে হচ্ছে না। আমার মনে হয় আমরা হেঁটে রওনা দিই। হেঁটে? রাস্তা তো অনেকটা। এছাড়া তোর উপায় নেই, এখানে দাঁড়িয়ে থাকা মানে তো বিপদের কারণ। চলো চলো, দেখি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। চলো। মা খিদে লাগছে। এই কিছু আছে? দেখি, বোয়া বানাচ্ছিলাম, সেটা তো মাছছিলাম তারা। খোলো তো। আটকাও। খাবো।
কোথায় পাবো? পানি তো নাই। সামনে দিয়ে চলো, দেখি কোথাও পাওয়া যায় কিনা। बहुत अच्छा कहा तुमने सिकदार। सर हम बहुत खुश हुआ। अगर तुम मुझे खुश रखोगे तो तुम्हें बहुत कुछ मिलेगा, समझे? कुछ मिलेगा। अब चिंता मत करिए सर, हम मैं आपको साथ दूंगा। आपका दिल खुश कर देंगे। मैं सिकदार आपका साथ वादा करता है सर। अपने पतू से अन्ना मत, समझे? ठीक है सर, ठीक है। ये सर बहुत रात हो गया, हमको बहुत दूर जाना है। ओके सिकदार, बेस्ट ऑफ लक। सलाम सर। वालेकुम अस्सलाम। साला বাড়িতে কেউ আছেন? ভাই, বাড়িতে কেউ আছেন? আপনারা কারা? এত রাইতে কি চান? না, আমরা কিছু চাই না, মানে ওই একটু একটু পানি। ওই বাচ্চাটার খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি যদি খাওয়াতেন। আসেন, ভেতরে আসেন। ভেতরে যাব না, আমার বাচ্চাটা একটু পানি খাবে, পানিটা খেয়েই আমরা চলে যাব। ঠিক আছে, দাঁড়ান, আমি পানি আনতেছি। রাজি পানি খাওয়া হলে আমরা এখান থেকে চলে যাব, আমার ভালো লাগছে না। লোকটাকে দেখে আমার কেমন যেন লাগছে। দেখি না, এই যে নেন পানি নেন। দেন। ধন্যবাদ ধন্যবাদ ভাই। জি, আপনারা তাহলে আসেন। কি রে, कारा কেউ না ভাইজান, ওই কোথাও যাইতেছিল, বাচ্চাটার পানি পিপাসা লাগছিল তো, তাই একটু পানি দিলাম। पानी खाइछोस? হ্যাঁ, খাইছে, পানি খাইছে। আপনারা এখন আসেন ভাই। কি কোস? এত রাতে কই যাব? ঘুটা আন্দার, হ্যাঁ? ভাইজান, হ্যাঁ? এই আমরা ঢাকা থেকে এসেছি, আমি সাংবাদিক। ঢাকার অবস্থা তো ভালো না, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, তা বলেন তো ভাই, আপনি কোন গ্রামে যাবেন? কাশিমপুর। এই পথের ছেলেটার পানি পিপাসা পেলো, সেই জন্য আপনাদের বাড়িতে এসেছি। যাই। বলেন কি? এই গ্রাম তো আমাদের গ্রাম থেকে 5 গ্রাম দূরে, হ্যাঁ?
তাছাড়া এই ছোট বাচ্চাদের নিয়ে আপনার কেমনে যাইবেন কোন এত রাইতে? হ্যাঁ ভাইজান হ্যাঁ যাইতে পারবো, একটু পরে এই পূর্ণিমার আলোয় সবকিছু ফকফকা হয়ে যাইব, সমস্যা হবে না। তুই কেমনে এই কথাটা কইলি? হ্যাঁ তুই না আমার ছোট ভাই, আমাকে বাড়ির 10 যায় একটা মেহমান আইছে, তাকে খাওয়ানোর ব্যবস্থা শোয়ার ব্যবস্থা না করে তুই বিদায় করে দিবি? হ্যাঁ ভাইজান আপনি আসেন, আপনার মেহমান। কিন্তু ভাইজান আর কোনো কিন্তু না, আমার বাড়িতে মেহমান আইছে, তাকে নিয়ে যাও ভেতরে, তাকে থাকানোর ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা করো। শুনেন ভাইজান, আপনার মেহমান, আপনাদের মেহমানের কোনো অমর্যাদা হবে না, আপনার নিশ্চিন্তে এখানে থাকতে পারবেন। যদি হয় আমি তো আছি, চিন্তা কি? আসেন আসেন আসেন, নিয়ে আসেন আসেন আসেন। ভাইজান আর কিছু লাগবে না? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? আপনাকে আর কিছু লাগবো? না, আমাদের খাওয়া শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সমস্যা নাই। এই দেখ, এই কালচার এক কাম কর, ওনাদেরকে নিয়ে বাংলা ঘরে শুইতে দে। ঠিক আছে ভাইজান। আপনারা বাংলা ঘরে গিয়ে শুয়ে পড়েন, তারপরে সকালে এলে দেখা যায়। জি ভাইজান, আপনারা আমার সাথে আসেন। ভয়ের কিছু নাই, আমরা আছি। ভোর হোক, তারপরে দেখা যায়। আপনারা গিয়ে ঘুমায় পড়েন। জি ভাইজান, আপনারা আমার সাথে আসেন। আরে চিন্তার কিছু নাই, আমি আছি। আসেন, এই লয়ে যা। হ্যাঁ জি ভাইজান, আসেন। ভাইজান আমারে ডাকছিলেন? হ্যাঁ কি হয়েছে? কত কি একটা বিপদের মধ্যে পড়ছি না? কেন? ওই যে কিসের বিপদ? আরে মেজর সাহেবের দাওয়াত দিছি না, এখন কি যে করি? মেজর সাহেব তো একলা না, হ্যাঁ 50 জন আইব। কোন কি 50 জনের দাওয়াত দিতে গেলেন কেন? হ্যাঁ। এখন এত বড় আয়োজন কেডা করবো? সেই জন্যই তো কই, মনে কর যে একটা খাসি জব করে খাওয়ালেও তো আমরা নিজেরা করতে পারব না, তাই না? তাহলে কি করা যায়? তুই একটু কত ভাই, তুই তো আমার ভাই। হ্যাঁ এদিকে মেহমান, হ্যাঁ। খাওয়া দাওয়া সব শেষ করছি, হ্যাঁ 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 ঘুমাইতে পাঠাইছি বাংলো ঘর। না না, এই যে একটা ভালো কাজ করছস, আমি খুব খুশি হয়েছি রে ভাই। দেখ ভাই, আমার কথাটা, আমার চিন্তা ভাবনাটা, আমার মনের কথাটা বুঝে। ঠিক করে শুয়ে যাবে। বাবা আসো আসো, ওঠো। দেখো, রাজু মনে হয় খুব ভয় পেয়েছে, মুখটা কেমন ছোট হয়ে গেছে। এরকম অন্ধকার রাতে তো কখনো এরকম বের হয়নি। হয়তো কাঁদে এমন পরিস্থিতি দেখে। আল্লাহ জানে কপালে কি আছে। এই লোকটা কিন্তু ভালো, অনেক বড় মনে মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের থাকতে দিলে। হ্যাঁ তা তো বটে, বড় মনে মানুষ না হলে এরকম সময় কেউ কাউকে আশ্রয় দেয়? কিন্তু ওই লোকটাকে আমার একদম কিন্তু ওই লোকটাকে আমার একদম ভালো লাগে। অনেকে বললো যাও যাও যাও। ও আচ্ছা, যাই হোক, শোনো, আমি কিন্তু একদম সকাল সকাল এখানে চলে যাবো। হ্যাঁ উঠেই চলে যাও। আপনার কথা শুনে হ্যাঁ আমি সারা জীবন লেখাপড়া করলাম না, স্কুলে গেলাম না। আপনি আমারে পড়তে না করলেন, আমি লেখাপড়া করলাম না। এই জীবনে খালি আপনার কথা মতো সব করে গেছি, কোনো কাজে না করিনি কোনদিন। সেটা আমি জানি। তো ভাইজান আজকে একটা অনুরোধ করুন। ক ক ক ক
মেহমানদের যেন কোনো অসম্মান না হয়। না 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 না, কি কর, আমার বাড়িতে মেহমান আইছে, আমি তাতে আদর যত্ন ছাড়া তাকে কি অপমান করতে পারি? তুই ক, হ্যাঁ? এখন বলেন এই আয়োজনটা কেমনে করুন? এটাই তো চিন্তা করতেছি, সেই জন্য তো তোরে নিয়ে আমি টাকাটা- জুম্মন বাবুর ছেড়ে একদম, তুই এখন এক কাজ কর ভাই, তুই একটু যা জুমন বাবুরে যেমনি করে হোক বুঝায় শোনায় কবি যে মেজর সাহেব আছে, তার সাথে 50 জন মিলিটারি আসবে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে এত হবে। রাইতে অত দূরের পথ। তুই না আমার ভাই, ভাইয়ের জন্য তুই জান দিবি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইজান, তো একটা কথা, মেহমানদের যেন কোনো অসম্মান না। না না, এটা নিয়ে তুই ভাবিস না। এটা কিন্তু আমি তোমার কাছে দাবি করলাম। একদম, তুই আমার ভাই, তোর কথা আমি কোনো দিন অমান্য করি নাই। তুই যা কইছিস আমি সেটা শুনছি না? হ্যাঁ ঠিক আছে, আমি যাই। যা 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 যা, দেরি করিস না, দেরি করিস না, দেরি করিস না। আমি শিকদার। আমি বাড়ির মালিক শিকদার। একটু দাঁড়ান। আপনারা খাওয়া দাওয়া প্রস্তুতি থেকে না, সেই জন্য একটু খবর নিতে। না আমাদের টেনশন করতে হবে না, আমরা ঠিকঠাক মতো খেয়েছি। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। আমি আবার আমার বাড়িতে মেহমান আসলে তাদের না খাওয়ায় কোনো কাজ করি না, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। মানে কিভাবে যে বলবো, মানে দয়া বলেন উপকার বলেন, এটা জীবনে ভুলবো না। এই বিপদের দিনে আপনি আপনার বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছিলেন, এটাকে আমরা কখনো ভুলতে পারি? দেখেন মেহমান ভাই, তাহলে তো আমার ছোট্ট একটা উপকার করতে হয়। উপকার? আমরা কি উপকার করব? আমরা নিজেরাই তো আপনার বাড়ির আশ্রিত। আমি অথবা আমার স্ত্রী আপনাকে কিভাবে উপকার করতে পারি? আপনার কথায় আমি খুব ভরসা পাইলাম মেহমান ভাই। আপনার স্ত্রী মানে আমার ভাবি জান, আমার ভাবি জান রে আমার খুব পছন্দ হয়েছে। রাতে আমি তারে আমার কাছে রাখতে চাই। ছি 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 ছি। ছি! এরকম একটা কথা বলতে আমার লজ্জা করলো না? আপনি কি লজ্জার সঙ্গে কিচ্ছু নেই? আপনাকে আমি একটা ভালো লোক ভেবেছিলাম, আমি বড় ভাইয়ের মতো সম্মান দিয়ে আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু আপনি একটা মুখোশধারী শয়তান। ছি ছি, যান আপনি, যান আপনি এখান থেকে যান। আপনি যখন যদি না যান এখান থেকে, তাহলে কিন্তু আমি কি করবো? কিছুই না, কিছুই না। আপনার কথা আর আমার কথা বাইরের কেউ শুনবো না, আমি আর আপনি ছাড়া। কিন্তু মেহমান ভাই, আমারে যার পছন্দ হয় তারে কিন্তু আমার কাছ থেকে ছাড় করে নিতে পারে না। আমার যে কাজের যে বাধা হইয়া দাঁড়াইছিল, সেই বাধারে আমি কৌশলে বিদায় করিয়া দিচ্ছি। কি ব্যাপার মেহমান ভাই, আপনি অবাক হয়ে গেলেন যে? ও, আমি আমার ছোট ভাই ওই যে সুরজের কথা বলতেছি, ও কিন্তু আমার আসল ভাই না, মানে মায়ের পেটের ভাই না, ও আমার সৎ ভাই।
ও আমারে খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আমি যত কাজ করি ওরে দিয়েই করায়। এই ধরেন খুন খারাপি জমি দখল সব কিছুই করে। খুব ভালোবাসে এইসব কাজ করতে, কিন্তু এই একটা কাজ ওর মনে ধরে না। যদি কোনো মেয়ে ছেলে রে মানে মানে ওর কষ্ট লাগে, সেই কষ্টটাই সহ্য করতে পারে না। তাই কৌশলে আর এইখান থেকে বিদায় করে দিচ্ছি, বিদায় করে দিচ্ছি, বিদায় করে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর মতো শয়তানের শাস্তি কিভাবে দিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। ও তাই বুঝি? আমি তো ভুলে গেছিলাম আপনি একজন সাংবাদিক। আমি প্রত্যেকটা পত্রিকায় লিখব। তখন সবাই জানবে, এই গ্রামের সবাই জানবে তুই কত বড় বেঈমান, কত বড় শয়তান। আমি অনেক বুঝাইছি, তুই বোঝার চেষ্টা করিস নাই। আমার চোখের দিকে তাকায় কেউ কোনোদিন কোনো কথা বলে নাই। যে আমার চোখের দিকে তাকায় কথা বলছে তার আমি সুমন ভাই, ও সুমন বাবুর্চি, আমি সিরাজ হায়দারের ছোট ভাই সুরুজ। এই রাইতের বেলা তার কাছে কি মনে করিয়া ভাইজান? কালকে আমাকে বাড়িতে কিছু মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা করছে আমার ভাইজান, সেই জন্য সুমন বাবুর্চিরে নিতে আইছি। কি কইতেছেন ভাইজান? আজ বিকালেই তো শিকদার ভাইজান তারে ঢাকায় পাঠাইছে মিলিটারি গো ক্যাম্পে রান্ধন বারণ করণের লেগা। কি কইতেছেন আপনি? হাসা? হ। ঠিক আছে। মেহমানদের যেন কোনো অসম্মান না হয়। না 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 না, কি করব? আমার বাড়িতে মেহমান আইছে, আমি তাতে আদর যত্ন ছাড়া তুমি এমন করো কেন? আমার স্বামী আছে, আরে আমার তোমার বাচ্চা। মতো এত সুন্দরী তো আমি জীবনে দেখিনি। আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে। আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ভাই আপনার পায়ে পড়ি। না না, ধরেন না, আমাকে ধরেন না, ধরেন না, গায়ে না আমার না, গায়ে না। তুমি আগুন ধরায় দিছো। এখন যদি আমি তোমার সাইডা দেই, তাহলে এই আগুন নিভাইব কেটা কত? একমাত্র তুমি পারো। না। আমার আগুন নিভাইতে তুমিই পারো। ছাড়েন, আপনি তুমিই ছাড়েন পারো। না, ছাড়েন না, না। বাবা উঠো, বাবা উঠো, বাবা উঠো, বাবা মা। Walaikum salam. Siddharth, everything okay? Yeah, bro. Something good so far.
ভাইজান আপনি এখানে তাহলে ঘরের মধ্যে? আরে ঘরের মধ্যে পাকিস্তানি মেহমান আছে, তারা ডিস্টার্ব করা যাইব না। তুই যা এখান থেকে, যা। আরে কি হলো? খারাপ হচ্ছিস কেন? যা। আমারে ক্ষমা করবেন ভাইজান, ওই মায়ের না লই আমি এখান থেকে যাব না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই এখানে খাড়া, তুই এখানে খাড়া। আরে আমি ভিতরে ঢুকে খুব মজা পাইছি, শান্তি নিয়ে আসছি। তুই খাড়া খাড়া, মেহমান পাড়াইলে তুই যাবি, তুইও শান্তি পাবি, খুব শান্তি পাবি, মনটা শান্ত হয়ে যাইব। আমার শান্তি নেওয়া খুব দরকার, আমারও তৃপ্তি নেওয়া খুব দরকার ভাইজান, খুব দরকার। আপনি আমার লাগে এরকম বেইমানি করলেন, আমার লাগে এরকম বেইমানি করলেন, আপনি আমার লাগে এরকম গাদ্দারি করলেন, করতে পারলেন আমার লাগে। আমি আপনাদের খুব বিশ্বাস করতাম ভাইজান, খুব বিশ্বাস করতাম, আর সে বিশ্বাসের একটা দাপট বাচ্চা। মিলিটারিরা যে কোনো সময় চলে আসবে, আমরা কিন্তু কেউ বাঁচবো না। আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে। আসেন, আমরা পরে মিলিটারিরা আক্রমণ করবো। আসেন। হায় রে জীবন, সুখের ঠিকানা নিয়া দিলি রে চলো চলো চলো। আসলো হাঙর গাড়লো নঙ্গর, কাটলো রে আঁচল, সর্বনাইসা ঢেউ আইসা ভাঙলো সুখের ঘর। আসলো হাঙর গাড়লো নঙ্গর, কাটলো রে আঁচল, সর্বনাইসা ঢেউ আইসা ভাঙলো সুখের ঘর। কি সুখে ঘুমাইলা তুমি, কোন পথে যাব আমি, জানে না জানে না জানে না এ যে কোনো সময় মিলিটারি আক্রমণ করবো। আসো বাবা, আমার লোক আসো। নিয়া দিলি রে মরো
রাজুর বাবার বাড়ি। আপনারা তাহলে যান। রাজু, বাবা তুমি ভালো থেকো। তোমার বাবার অসম্পূর্ণ কাজ আসলাম বেড়াই আমি সম্পূর্ণ করে আসি। এই দেশকে স্বাধীন করে যাইতে হইল তারপর যেন তাহারি আর যদি ফিরতে না পারি তাহলে ভাববেন রাজুর বাবার মতো আমিও শহীদ হয়ে গেছি। বেড়াইতে জয় বাংলা। চইলা যাইতে হইল যেন তাহারি ডাকে চাওয়া ছিল তোমার কাছে পাইলাম না দুনিয়ার মাঝে পাওয়ার আগে করলো বন্ধ আমার দুই নয়ন হায় রে জীবন সুখের ঠিকানা নিয়া দিলি রে মরণ। রাজু, 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 রাজু তো খুব অসুস্থ ভাই। কি করতেছেন আপনি? কই রাজু? রাজু বাবা, রাজু, রাজু, বাবা, বাবা দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এই দেখো বাবা, এই যে এইটা হলো আমাদের স্বাধীন দেশের পতাকা। যে পতাকা তোমার বাবা তোমার জন্য আনতে চাইছিল সেটা আমি নিয়ে আইছি। দেখো এই পতাকার মধ্যে তোমার বাবার শরীরের গন্ধ
ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাই। না তুমি যাবা না। কিছু হয়নি বাজার তোমার, তুমি সুস্থ হয়ে উঠবা। এই দেখো ট্যাঁ আনছি, যত বড় ডাক্তার লাগুক তোমার ডাক্তার দেখাবো। তুমি তুমি সুস্থ হয়ে যাবা বাবা। রাজু 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 রাজুমা, রাজুমা, কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? মা, মা কি হয়েছে মা? কি হয়েছে মা? তোর মা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। মা কথা বলো, কি হয়েছে মা? আমি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি রাজু। আমি আমি তোর বাবারে দেখছি। আমি জানতাম, আমি জানতাম আজ যে আমাদের হারানোর দিনটা ভাবছেন, আজ আমাদের পাওয়ার দিন, আজ আমাদের মুক্তির দিন।